সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে, জানালেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে, জানালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কমার্স কলেজ এলাকা থেকে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন না হলেও জুলাই সনদ পাশ করতে হবে বলে জানালেন জামাত নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শাপলাখুলি যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনের পূর্বে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই, জানালেন মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝাঁঝটা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। বুধবার বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়া অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট গ্রহণ করা হবে, কোথায় বিশৃঙ্খলা হলে কী করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি এবং ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যটাই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটের মাধ্যমে দিয়ে। জাতীয় নাগরিক পার্টি এনসির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। বৃহস্পতিবার নাগরিক কক্ষ আয়োজিত রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্থার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। তিনি আরও বলেন, জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে। জুলাই সনদে বিবেচনা করবে বা হবে তাই কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি। কাবিননামায় সাইন করেছে বিএনপি, হ্যাঁ বলেছে জুলাই সনদে, তাদের না বলার সুযোগ নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে, এখন কেবল সার্ভিস দিতে হবে। আইন উপদেষ্টাদের উপর আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে মানুষের মাঝে গিয়ে সংস্কার আদি জারি করবে বাধ্য হবে। এদিকে কমার্স কলেজ এলাকা থেকে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার। চট্টগ্রাম নগরের ডবল বোরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপুর নামে যুবলীগ এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিবাগত রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে। ডবল বোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল আজাদ বলেন, টিপু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থানের তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে শটগান 9mm সহ বিভিন্ন ধরনের অস্ত্রের বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে নির্বাচন না হলেও জুলাই সনদ পাশ করতে হবে বলে জানালেন জামাত নেতা। জাতীয় নির্বাচনে কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোট আয়োজনের উপর জোর দিয়েছে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। তিনি বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ পাশ করতে হবে। জুলাই সনদ তো সংস্কার বিষয়, সুতরাং দুটো বিষয়কে একসঙ্গে জুড়ে দেওয়া কখনো সঠিক
মনে করি না এবং এটা জুলাই শরৎকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। গতকাল বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান ইনফোর্ড এনজুয়ের নেতৃত্বে ঢাকা সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তাহের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কীভাবে হবে সে বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশমালা মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যমত হলেও সেই ভোট কখন হবে তা নিয়ে মত ভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এদিকে শাপলাকলি যুক্ত হলো ইসির প্রতীকী তালিকায়। শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। গত 24 সেপ্টেম্বর 115টি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। সেখানে শাপলা কলি ছিল না। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র জনতার উদ্যোগে গঠিত নাগরিক পার্টি এনসিপি কয়েক মাস আগের ইসির পর্যালোচনা নিবন্ধনযোগ্য দল বিবেচিত হয়। এরপর থেকে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছিল দলটির নেতারা। এ বিষয়ে অপারগতা জানিয়েছে আসছিল প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সর্বশেষ 23 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছিল এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের 115টা যে শিডিউল করা হয়েছিল সেখানে শাপলা প্রতীক নেই। তবে গত সোমবার এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই নেই মন্তব্য করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছিলেন, যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব। গতকাল প্রকাশিত ইসির নতুন প্রতীকের তালিকায় শাপলা কলি প্রতীক যুক্ত করা হলো। এই নির্বাচনের পূর্বে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই জানালেন মির্জা ফখরুল। শুক্রবার সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা যে কমিশন তৈরি করেছেন সেই কমিশন প্রায় 1 বছর 8-9 মাস ধরে ঐক্যমত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক ক্ষেত্রে একমত হয়েছিলাম। কয়েকটি বিষয়ে মতভেদ থাকায় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ থাকলেও মূল বিষয়ে আমরা ঐক্যমত পৌঁছেছিলাম। এটাই নিয়ম। যখন আমরা নির্বাচনে যাব তখন ম্যানিফেস্টোতে নেই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেসব বিষয় সামনে আনবো, পার্লামেন্টে পাশ করে দেশের পরিবর্তন ঘটাবো। আর যদি ভোট না দেয় তাহলে সেটি বাদ পড়বে।